আপনি একজন পাসপোর্ট যাত্রী, পাসপোর্টের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে যেতে চান, তাহলে বেনাপোল পোর্ট থানা পুলিশ আপনার জন্য কিছু নির্দেশনা দিয়েছে, সেগুলো অবশ্যই অবলম্বন করতে হবে। অন্যথায় কিন্তু ঝামেলায় পড়বেন। চলুন বিষয়গুলো নিয়ে কথা বলি। তো বন্ধুরা, বেনাপোল দিয়ে ভ্রমণের জন্য আপনাদেরকে বলছিলাম যে সতর্কতা অবলম্বন করুন, এবং এই সতর্কতা বিষয়গুলো আসলে কি এবং কিভাবে এই বিষয়গুলো আপনারা পালন করবেন, এবং বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনারা কিভাবে মুক্ত হয়ে খুব সুন্দরভাবে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন, সেই বিষয় নিয়ে কিন্তু বেনাপোল পোর্ট থানা কর্তৃক একটা সুন্দর গাইডলাইন দিয়ে দিয়েছে আপনাদের জন্য। আর এই গাইডলাইনটি আপনারা যদি ফলো করেন, তাহলে কিন্তু আপনারা বিভিন্ন যে ঝামেলাগুলো হয় আপনাদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে, বা মানি এক্সচেঞ্জ সংক্রান্ত যে ঝামেলাগুলো আছে, বা ইমিগ্রেশন ফর্ম পূরণ বা পাসপোর্টের অন্যান্য কাজকর্মগুলো সম্পাদন করতে যে ঝামেলাগুলো হতো, এই ঝামেলাগুলো থেকে কিন্তু আপনারা মুক্ত থাকবেন। তো চলুন এই বিষয়গুলো নিয়ে সবিস্তারে আপনাদের সাথে কথা বলি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশ অর্থাৎ বেনাপোল পোর্ট থানা পুলিশ কর্তৃক একটা যে নির্দেশনা জারি করেছে, এই জারির তথ্য স্ক্রিনে লেখা আছে এবং আমি আপনাদের সামনে সেগুলো কিন্তু পড়ে জানাচ্ছি। তো বলা হচ্ছে, জনস্বার্থে সতর্কীকরণ, দালাল এড়িয়ে চলুন, প্রতারণা থেকে মুক্ত থাকুন। প্রতারণা এবং দালাল, বেনাপোলে কিন্তু আগে প্রচুর পরিমাণে আপনারা আসার পরে হয়তো দালালের সম্মুখীন হতেন, বিভিন্ন ধরনের বিড়ম্বনায় পড়তেন। তো সেই বিষয়গুলো এখন কিন্তু জিরোর কোঠায়, তারপরেও কিন্তু কিছুটা দু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, আপনাদের অসতর্কতা বশত কিন্তু আপনারা সমস্যায় পড়তেন। তবে আশা করি এখন এই ধরনের সমস্যা অনেকটা কমে গিয়েছে এবং আপনারা ভবিষ্যতে এই ধরনের সমস্যায় আর পড়বেন না। তারপরে কি বলা হচ্ছে আপনাদেরকে বলি, প্রতারণার ধরন, এখানে কি কি প্রতারণা হয় এই বেনাপোল পোর্টে আসার পরে বা ইমিগ্রেশনে আসার পরে, সেই প্রতারণার ধরন সম্পর্কে কিন্তু বেনাপোল পোর্ট থানা পুলিশ এখানে লিপিবদ্ধ করেছে। প্রথমটি কি? প্রথম বলছে, ভারত গমনের প্রাক্কালে বিভিন্ন ফর্মে বাংলাদেশি টাকার সিরিয়াল নম্বর লেখার নামে প্রতারণা। আসলে আপনি ভারতে যাচ্ছেন, টাকা নিয়ে যাচ্ছেন, এবং এই টাকার যে সিরিয়াল নম্বর এগুলো লেখা নিয়ে একটা প্রতারণা হয়, এবং এই প্রতারণাটা ভারতেও হয়। ভারতে যখন আপনারা টাকাটা দেন কোনো মানি এক্সচেঞ্জের কাছে, এবং সেখান থেকে আপনাদের কাছে কিন্তু জিএসটি বাবদ একটা ট্যাক্স কেটে নেয়। আসলে এই ধরনের জিএসটি বাবদ এই ধরনের কোনো ট্যাক্স কিন্তু নেই, ঠিক আছে? আর থাকলেও সেটা কিন্তু এই বর্ডারের মানি এক্সচেঞ্জগুলোর ক্ষেত্রে কিন্তু বলবৎ না বা প্রযোজ্য না। কিন্তু ওই পাশে যাওয়ার পরে বাংলাদেশি মানুষের কাছ থেকে কিন্তু জোর করে এই ভারতের মানি এক্সচেঞ্জ গুলো কিন্তু অনেক খবর আসে, অনেক খবর। এবং রিসেন্ট একজন মানুষের সাথে এমন হয়েছে, সে কিন্তু এই যে পাসপোর্ট রিলেটেড, ভিসা রিলেটেড যে ফেসবুক গ্রুপগুলো আছে, এখানে কিন্তু তথ্য আপডেট করেছিল, এবং সেটা দেখে কিন্তু খুবই খারাপ লেগেছিল। লোকটি প্রায় 40,000 টাকা মতো ভাঙিয়েছিল। তার কাছ থেকে জিএসটির নাম করে প্রায় 4 থেকে 5 হাজার টাকা পর্যন্ত কিন্তু ভারতের মানি এক্সচেঞ্জ থেকে কেটে নেয়। এই জন্য অবশ্যই আপনারা পরিচিত যে মানি এক্সচেঞ্জগুলো আছে, আপনারা রেগুলার যাতায়াত করেন, আপনারা 10-20 পয়সা হয়তো কম পেতে পারেন 100 টাকায়। এই 10-20 পয়সা কিন্তু যোগ করলে 100 টাকা বা 200 টাকা পর্যন্ত সর্বোচ্চ হয়তো কম হয়। তো সামান্য 200-100 টাকা লাভ করার জন্য আপনারা কিন্তু অপরিচিত মানুষ বা অপরিচিত যে মানি এক্সচেঞ্জ গুলো আছে এখানে যাবেন না, নিজেদের বিপদ আনবেন না ডেকে। পরিচিত মানুষ বা যে দোকানগুলো পপুলার, এইগুলোতে যাওয়ার চেষ্টা করবেন এবং টাকা ভাঙানোর চেষ্টা করবেন, ভারত বাংলাদেশ উভয় সাইডে। এরপরে কি বলছে, বাংলাদেশি মুদ্রা ও ভারতীয় মুদ্রার এক্সচেঞ্জের নামে প্রতারণা। তো এই বিষয় নিয়ে বললাম, প্রতারণা। তারপরে ভ্রমণ ট্যাক্স ফর্ম পূরণের নামে পার্শ্ববর্তী গলিতে নিয়ে প্রতারণা। বর্ডারে অনেকগুলো গলি আছে, আপনারা এসে হয়তো দেখেছেন। তো এই গলিতে নিয়ে গিয়ে হয়তো বিভিন্নভাবে প্রতারণার শিকার হন, যেটা থানা থেকে কিন্তু লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। তো এই গলি গলি জায়গাগুলোতে একটু কম যাওয়ার চেষ্টা করবেন, আর যদি যেও থাকেন সেটা যদি পরিচিত কোনো দোকান হয় বা মানি এক্সচেঞ্জের দোকান হয় সেখানে যাবেন, অপরিচিত কোনো দোকানে যাওয়ার দরকার নেই। তারপরে কি বলছে, ইমিগ্রেশন লাইনের সিরিয়াল এগিয়ে দেওয়ার নামে প্রতারণা সহ বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে যাত্রীদের নিকট হতে প্রতারক চক্র কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ আগে, এখন তো ভিড় কম, যখন ভিড় হতো প্রায় 4-5 হাজার, 6 হাজার মানুষের কিন্তু সিরিয়াল জমে যেত। আর এখানে প্রতারক চক্র এসে কিন্তু আপনার সিরিয়াল আগিয়ে দেওয়ার নাম করে হয়তো টাকা নিয়ে ভ্যানিশ হয়ে যেত, আপনি তাকে কিন্তু হন্যে হয়ে খুঁজতে থাকতেন। তো এই বিষয়টা আপনাদেরকে বেনাপোল পোর্ট থানা থেকে কিন্তু বলা হয়েছে যে আপনারা সাবধান থাকবেন এবং এই প্রতারণা থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন। তারপরে বলা হচ্ছে, ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ সংক্রান্ত বিভিন্ন প্রলোভন, ইমিগ্রেশন প্রক্রিয়া সহজীকরণ সহ ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন
সেবা সহজীকরণের প্রলোভন দেখিয়ে প্রতারক চক্র কৌশলে যাত্রীদের নিকট হতে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করত। ইমিগ্রেশন প্রক্রিয়ায় সহজ যে বিষয় এখানে আসছে সেটা হচ্ছে হয়তো আপনার কোনো একটা কাগজ মিসিং বা হয়তো কোনো একটা কাগজ ফল্ট, এইসব বিষয় বা ভয়ভীতি দেখিয়ে এটা লাগবে ওইটা লাগবে ওই কাগজ লাগবে এই সবগুলো দেখিয়ে কিন্তু অনেকে ভয়ভীতি দেখিয়ে পাসপোর্ট প্যাসেঞ্জারদের কাছ থেকে হয়তো অর্থ নিত। সেটাও কিন্তু বেনাপোল পোর্ট থানা নোট করেছে এবং নোট করে বলা হচ্ছে যে এই বিষয়টি আপনারা এড়িয়ে চলবেন। আপনাদের কাগজপত্র যদি ঠিক থাকে আপনাদের কোনো সমস্যা নেই, ইমিগ্রেশন ভালোভাবে আপনারা সম্পন্ন করতে পারবেন কোনো ঝামেলা ঝুঁকি ছাড়াই। আপনারা কারোর কথায় বিভ্রান্ত হয়ে কিন্তু কাউকে অর্থ প্রদান করবেন না। এবং প্রতারণা থেকে রক্ষা পেতে করণীয় সেটিও কিন্তু বেনাপোল পোর্ট থানা পুলিশ দিয়ে দিয়েছে এবং সেখানে বলা হচ্ছে অনুমোদিত মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট হতে মুদ্রা এক্সচেঞ্জ না করা। আগেই বললাম অনুমোদিত মানি এক্সচেঞ্জ, অবশ্যই অনুমোদিত মানি এক্সচেঞ্জ থেকেই মুদ্রা আপনারা এক্সচেঞ্জ করবেন এবং পরিচিত বা ফেমাস যে মানি এক্সচেঞ্জগুলো আছে সকলে যেগুলোকে এক নামে চেনে জানে সেই এক্সচেঞ্জগুলো থেকে এক্সচেঞ্জ করবেন, তাহলে আপনারা ঝামেলা থেকে মুক্ত থাকবেন। এবং আরও বলা হচ্ছে যে আপনারা যদি কোনো সমস্যায় পড়েন এবং এই সংক্রান্ত সেবা পাওয়ার জন্য সহযোগিতা পাওয়ার জন্য ইমিগ্রেশনের দায়িত্বরত পোশাকধারী যারা ইউনিফর্ম পোশাকধারী পুলিশ, বিজিবি, কাস্টমস, আনসার এবং পিআইএমএ অর্থাৎ বেসরকারি যে নিরাপত্তা রক্ষী আছে পোশাকধারী যারা পোশাক পরিধান করে আছে দায়িত্বরত, তাদের কাছে আপনাদেরকে সাহায্য চাওয়ার জন্য এখানে কিন্তু বলা হয়েছে। এবং আরো বলছে এই সব সদস্য ব্যতীত অন্য কারো কথায় কোনো প্রকার প্রলোভনে বা প্ররোচিত না হওয়ার অনুরোধ রইল। এবং প্রয়োজনে টার্মিনাল ভবনে বিভিন্ন হেল্প ডেস্ক আছে এবং হেল্প ডেস্কেও যদি আপনি না যেতে পারেন পোর্ট থানার একটা নাম্বার দেওয়া হয়েছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি আপনার অভিযোগ জানাতে পারেন। এবং বলা হচ্ছে যে ইমিগ্রেশন প্রক্রিয়া সহজীকরণ সংক্রান্তে প্রতারক চক্রের প্রলোভন হতে সাবধান। সর্বশেষ তারা আবারও কিন্তু আপনাদেরকে সাবধান করে দিয়েছে এবং শেষ লাইনটি লেখা আছে প্রচারে বেনাপোল পোর্ট থানা যশোর। তো আপনারা ইমিগ্রেশন করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, একটু চতুর হওয়ার চেষ্টা করবেন, একটু বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু ইমিগ্রেশন সম্পন্ন করবেন, তাহলে কিন্তু ঝক্কি ঝামেলা থেকে মুক্ত থাকবেন। আরেকটি ইনফরমেশন এখানে আমি অ্যাড করব, আপনারা সরাসরি গিয়ে ট্রাভেল ট্যাক্স নিজে কাটার চেষ্টা করবেন। বেনাপোলে রিসেন্ট কয়েকটা তথ্য দেখলাম বা খবর দেখলাম কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, তারা কিন্তু জাল যে ট্রাভেল ট্যাক্স আছে এই জাল ট্রাভেল ট্যাক্সটা কিন্তু তারা ইস্যু করে দিচ্ছে আপনাদেরকে এবং আপনারা যখন ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছেন ওখানে কিন্তু ঝামেলায় পড়ছেন এবং আপনি আটক হচ্ছেন। তো এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন কোনোভাবেই যাতে জাল ট্রাভেল ট্যাক্স আপনারা না ক্রয় করেন এবং ঝামেলা থেকে বেঁচে থাকবেন, এটাই কামনা করি। তো ভালো থাকবেন সকলে, দেখাবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।